এশিয়ার বাজার খোলার পর সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম 22% বেড়ে প্রায় $115 এবং WTI ক্রুড $113.40 পৌঁছেছে। বিবিসি ও oilprice.com এর খবর অনুযায়ী বিশ্লেষকদের আশঙ্কা ছিল চলতি সপ্তাহেই তেলের দাম $100 ছাড়াবে, যা সপ্তাহের প্রথম দিনেই বাস্তবে দেখা গেল। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আটকে পড়েছে। পরিস্থিতির কারণে ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলোও উৎপাদন কমিয়েছে। তেলের দামের এই উলম্ফনের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। জাপানের নিক্কেই 225 সূচক 7% বেশি, দক্ষিণ কোরিয়ার কোসপি 8% বেশি এবং হংকংয়ের হ্যাংসে সূচক 3% বেশি কমেছে। বিনিয়োগকারীদের আতঙ্কে দক্ষিণ কোরিয়ার বাজারে সাময়িকভাবে লেনদেনও বন্ধ রাখতে হয়। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত পৌঁছাতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী তেলের দাম প্রতি 10% বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতি প্রায় 0.4% বাড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় 0.15%। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব অর্থনীতির উপর বড় চাপ তৈরি করতে পারে।